নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো পুঁইশাক আমার বারান্দা বাগানে। এখান থেকেই একটু একটু করে আমি কিছুটা পরিমাণ পুঁইশাক নিচ্ছি। আজকে বানাবো এই পুঁইশাক দিয়ে মজার একটা রেসিপি। তাই শাক তোলার জন্য চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে, আপনাদেরও সঙ্গে নিয়ে। অনেক বড় বড় হয়েছে কিন্তু আমার বাগানের এই পুঁইশাক। হয়তোবা আপনাদেরকে মোবাইলে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। একে একে কিছুটা পুঁইশাক তুলে নিলাম। অনেক বেশি লাগবে না, যে রান্না করব আজকে সেটাতে কিছুটা পরিমাণ নিলেই হয়ে যাবে। যেগুলো একটু বড় বড় সাইজের পাতা, সেগুলো দিয়েই আজকের সে রান্নাটা করব। এই পাতাগুলো এতই বড় হয়েছে যে এগুলো দিয়ে পাতুরি বানালে দারুণ হবে খেতে। নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শাক। প্রথমে আমি এই শাক কেটে নেব। শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এরকম সাইজ করে কাটলাম। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। আপনারা তো নিশ্চয়ই জানেন, শাক আর সবজি একটু বড় সাইজ করে কাটলে পুষ্টিগুণ ভালো থাকে। আমিও চেষ্টা করেছি যতটুকু সম্ভব একটু বড় রাখার। এখন চলে যাব রান্নায়। আজকের পুঁইশাক রান্না করব পাবদা মাছ দিয়ে। তাই এখানে কিছুটা পরিমাণ পাবদা মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি, কারণ শুরুতেই ভেজে নেব তাই। মাছ ভাজার জন্য চুলায় আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলো, গরম তেলে মাছগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হয়ে গেল, এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো মাছ তুলে নেব, তারপর চলে যাব রান্নায়। মাছগুলো সব ভেজে তুলে নিলাম। আজকের শাক রান্নাতে আমি আলু দেব, তাই এভাবে লম্বা লম্বি সাইজ করে 2টা আলু কেটে নিয়েছি। আর একটা প্যানে মাছ ভাজার থেকে কিছুটা তেল আমি তুলে দিলাম সেই প্যানে। আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আমি আজকের রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজার তেলে। আর একটা প্যান বসিয়ে চুলার উপর, তাতে মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখন সেই তেলের মধ্যে প্রথমে আলু ভেজে নিচ্ছি। আমি তো মাছ ভাজার তেলেই রান্না বসিয়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। নেড়ে চেড়ে আলু একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি।
আলু কিছুক্ষণ ভাজার পরে তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আলু আর পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকেই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট আমি নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজ আলুর সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, লবণ আর জিরা ধনিয়া পাউডার, সব একসাথেই দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে মশলা ভালোভাবে কষানো হয়। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা আর তেল আলাদা হয়ে গেল, আর কষাতে হবে না। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে। পানি দেওয়ার পর ব্লক চলে আসলো। তারপর আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলাম। প্রায় 4-5 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব শাক। নিজের বাগান থেকে নিয়ে শাকসবজি খেতে ভীষণ ভালো লাগে। যাদের বাগান আছে, যারা গ্রামে থাকে, তারা তো প্রতিদিন খেতে পারে, কিন্তু আমরা যারা শহরে থাকি, এখানে তো তেমন জায়গা নেই। সামান্য হয়তো কেউ ছাদ বাগান করে, হয়তো বা কেউ বারান্দা বাগান করে থাকে। ছোট্ট জায়গা, তার মধ্যে যতটুকু করা যায়, সব কিছু তো আর বারান্দা বাগানে করা সম্ভব না। যতটুকু সম্ভব অল্প জায়গার মধ্যে ছোট গাছ লাগানো যায়, তাই করে থাকি। আর ওখান থেকে কিছু নিয়ে খেতে পারলে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার বরমশাই তো ভীষণ আনন্দ সহকারে খায়। ওনার না ভীষণ ভালো লাগে। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটু ব্লক চলে আসে আর একটু রান্না হয়ে আসে। শাক দেওয়ার পর
সুন্দর ব্লক চলে আসলো। 2-1 মিনিট নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। কি সুন্দর তাজা তাজা শাকগুলো এই মাত্র বাগান থেকে তুলে এনে রান্নায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি তো আজকের রান্নাটা পাবদা মাছ দিয়েই বসালাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এরকম রান্নাটা করতে পারেন। মাছগুলো পরপর সব দিয়ে দিলাম। এখন দেব টমেটো। আপনারা যদি টমেটো একদম সিদ্ধ করে গলিয়ে ফেলতে চান তাহলে শুরুতেই মশলা কষানোর সময় দিয়ে দেবেন। তারপর দিচ্ছি মরিচ, মাঝখানে আমি একদম খালি করে দিয়েছি। জালটা যারা যেভাবে খেতে চান সেভাবে দেবেন। আমি লাস্ট পর্যায়ে দিলাম 3টা কাঁচামরিচ, যাতে হালকা জাল বের হয় আর সুন্দর একটু সুঘ্রাণ হয়, সেভাবে মরিচটা দিলাম। আর টমেটো দিয়েছি এই পর্যায়ে এসে, যেন এভাবে আস্ত থাকে। এখন কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। এই মাত্র চুলাটাও বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের মজাদার এই পুঁইশাকের রান্না। আমি তো করেছি পাবদা মাছ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে এই মজার রেসিপিটা সেমভাবে ফলো করে রান্না করতে পারেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।